আজকে আমাদেরকে শালিখার আমাদেরই সাংবাদিক ইউনিয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, উনি ওনার দপ্তরে, বলো আমি মাগুরা থেকে সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাহেব আলী, সভাপতি ফারুক আহমেদ, সেক্রেটারি আকরাম হোসেন ইকরাম ভাইকে উনি তার অফিসে এখানে দাওয়াত দিয়ে উনি আমাদেরকে কি বলতে চান, আমি সেই হিসাবে জনাব বাহারুল ভাই, আপনি আমাদেরকে ডেকেছেন, আপনি বলেন কি বলতে চান। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন শালিখার একটি অনিয়ম অব্যবস্থাপনার বিরুদ্ধে তারা একটি অবস্থান নিয়েছিল। তারা সেখান থেকে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছিল গুনাগাতির একটি সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে, এবং সেটার জন্য আমাদের প্রশাসনের কাছ থেকেও ওনারা মামলা পর্যন্ত খেয়েছিলেন। কোর্ট থেকে তারা জামিন নিয়েছে, তারাই সঠিক ছিল এটি প্রমাণ করতে পেরেছে এবং সঠিক তথ্য সংগ্রহ করে তারা নিজেদের কেটে করেছে। এতে সাংবাদিক সমাজ সম্মানিত হয়েছে। আমরা টোটাল মাগুরা সহ সারা বাংলাদেশের সাংবাদিকরা সম্মানিত হয়েছি। আর এই সম্মান আনার জন্য যে মানুষগুলো নৈপথ্যে ছিল, যারা কাজ করেছিল, আমি তাদেরকে সামান্য একটি টোকেন হাতে তুলে দিয়ে তাদের এই স্বীকৃতি স্বরূপ এই সম্মানের সাথে আমি একটি সম্মাননা স্মারক তুলে দিচ্ছি। আমি সর্বপ্রথম আমাদের সম্মানিত সভাপতি সাংবাদিক ফারুক আহমেদকে আমি আমাদের পক্ষ থেকে এবং এই সকল ভালো কাজের সাথে শালিখার শিক্ষক সমাজ আপনাদের সাথে থাকবেন। আমি শুধু সাংবাদিকদের সভাপতি না, আমি মাগুরা জেলা শিক্ষক সমিতি বিটিএর সম্মানিত সভাপতি এবং বিটিএর কেন্দ্র কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এছাড়াও আমি আপনাদের স্কাউটের জেলা সহসভাপতি। আমি এই যে প্রতিষ্ঠানটা আছেন, এই শিক্ষক কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের আমি চেয়ারম্যান। আমি আপনাদেরকে সমস্ত শিক্ষক সমাজের পক্ষ থেকে, আপনারা একটা ভালো কাজের সাথে ছিলেন, জীবনের ঝুঁকি নিয়ে আপনারা একটা ভালো কাজ করেছেন, এই জন্য শিক্ষক সমাজের পক্ষ থেকে আপনাদেরকে আমরা এইটা তুলে দিচ্ছি। এটা শুধু আমার ব্যক্তিগত না, এটা টোটাল মাগুরা জেলার শিক্ষকদের পক্ষ থেকে আপনাদের সাথে আমরা আছি, তারই স্বীকৃতি স্বরূপ এই পুরস্কারটি প্রথম আমি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। শিক্ষক সমাজের পক্ষ থেকে এটা আমি দিচ্ছি। শিক্ষক সমাজকে, আমাদের সাংবাদিক ইউনিয়ন থেকে, আপনার শিক্ষক সমাজ স্থির ছবি দুটো একটা ভিডিও সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ আপনাদেরকে। এবার এই পর্যায়ে পুরস্কার গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের সম্মানিত, আমার নাম তোলা আছে, সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ সাহেব আলী ভাইকে আমি পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তারিখ দ্বারা আমিও আমাদের বাহারুল ভাই, যিনি শালিখার শিক্ষক সমাজের নেতা, ওনাদের এই উদ্যোগকে, মাগুরা জেলা শিক্ষক সমিতির মাগুরা জেলার শিক্ষকদের নেতা, তার অফিসে উনি আমন্ত্রণ জানিয়ে আমাদেরকে যে কারণের জন্যে আমাদেরকে এই প্রশংসিত করে আমাদেরকে উপহার দিলেন, এই উপহার আমাদের জন্য বিরাট পাওনা এবং বিরাট কিছু, যা আমরা সমাজে গৌরব উজ্জ্বল করতে পেরেছি, সংবাদ প্রচার করে সবার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি। এটা আমাদের সেই গৌরবটা ওনারা অনুধাবন করে আমাদেরকে এখানে ডেকেছেন। এই জন্য ওনারা আমাদেরকে যে পুরস্কার দিয়েছেন, আমি সাদরে গ্রহণ করে আমি তাদের পায়ে সালাম রেখে আমি শিক্ষকদের পাশে সার্বক্ষণিক থাকব। যে কোনো সমস্যায় পড়লে আমরা তার পাশে থাকব ইনশাল্লাহ। সাংবাদিক ইউনিয়ন পাশে থাকবে, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি তাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আমি সে বিষয়ে অবিচল থাকবো। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সম্মানিত সহসভাপতি সাহেব আলী ভাইকে। আসলে শিক্ষক এবং সাংবাদিকতা দুইটাই হলো একই গাথা। আমি আপনারা শিক্ষকদের প্রতি যে শ্রদ্ধা দেখালেন, যে ভালোবাসা সাহেব আলী ভাই দেখালেন, আমি সাহেব আলী ভাই সহ আমার 3 ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমি পুরস্কার বা এই টোকেন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সম্মানিত সম্পাদক, আমারই প্রাণপ্রিয় সংগঠন মাগুরা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি জনাব ফারুক আহমেদকে, আমি আকরাম হোসেন ইকরামকে আমি পুরস্কার গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব পুরস্কার গ্রহণ করবেন জনাব আকরাম হোসেন ইকরাম। তো আসলে কি দরকার ছিল, আসলে আমরা ছোট সাংবাদিক, আমরা আসলে
আমরা মাগুরায় কিন্তু ছোট সাংবাদিক হিসাবে আমরা পরিচিতি। তো আমরা আজকে এই সম্মান আমাদের কাছে শুধু মাগুরায় না, এবং আমরা মনে করি সারা বিশ্ব থেকে আমরা এই পুরস্কার গ্রহণ করলাম। এবং আজকে শিক্ষক জাতির অহংকার আমাদের মাগুরা জেলা শিক্ষক সমিতির যিনি সভাপতি, এবং আমাদের সাংবাদিক ইউনিয়নেরও উনি সভাপতি। তো আজকে তার হাত থেকে আমরা যে এই উপহারটি নিলাম, তো আমরা একে সাদরে গ্রহণ করলাম এবং আমরা চিরদিন মনে রাখবো এবং আমরা চিরকৃতজ্ঞ। ধন্যবাদ। আমি প্রস্তুতি থাকলে আমি যে সময়